যুদ্ধবিরতির পর এর সফলতা ও ব্যর্থতা নিয়ে ইরান ইসরায়েলের শুরু হয়েছে বাকবিতণ্ডা। পাল্টাপাল্টি আক্রমণের হুমকিও দিচ্ছে দেশ দুটি। ইসরায়েল আবারও হামলা করলে যে কোনো মুহূর্তে ট্রিগার টানতে প্রস্তুত ইরান। হামলা পাল্টা হামলা বন্ধ হলেও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট এবং ইরান দুপক্ষেই একে নিজের জয় দাবি করেছেন। বিশ্লেষকরা বলছেন, কৌশলগতভাবে বিজয় দাবি করা হলেও পাল্লা মূলত ভারী তেহরানের দিকে। কেননা এরই মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইরানের যেসব পারমাণবিক সাইটগুলোতে আমেরিকা হামলা চালিয়েছে তাতে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। জাহিদুল আলমের রিপোর্ট। অবশেষে শান্তির সুবাতাস পেল বিশ্ব। ইরানের সাথে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় অনেকটাই স্বাভাবিক সামগ্রিক পরিস্থিতি। তবে বাইরে খুব একটা প্রকাশ না হলেও এখনো টালমাটাল ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রশাসন। কিন্তু কেন? প্রথমত, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক সাইট ফার্দো, নাতাঞ্জ, ইস্পাহান ধ্বংস হয়েছে এমন দাবি পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে তাদের এই প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর আগেও তার মতের বাইরে যাওয়ায় গোয়েন্দা প্রতিবেদনকে ভুল উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর জেরে আবারও প্রকাশ্যে এলো মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সাথে প্রেসিডেন্টের বিরোধ। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে সরাসরি মার্কিন হামলাকে অযৌক্তিক মনে করছেন বেশিরভাগ আমেরিকান। আর তাই আরও একবার অভিশংসনের দ্বারপ্রান্তে মিস্টার ট্রাম্প। একই সঙ্গে ইরানের সাথে সংঘাতকে অমূলক মনে করেন সাধারণ ইসরায়েলিরাও। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার চেয়ারে নিজের অবস্থান শক্ত করতেই এই অঞ্চলে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছেন দখলদার নেতানিয়াহু। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কৌশলগতভাবে ইরানের এগিয়ে থাকা। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রতিটি হামলার জবাব দিয়েছে ইরান। একই সাথে আমেরিকার সরাসরি হামলার জবাবে তারা মার্কিন সেনা শিবিরে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুঁশিয়ারিও জানিয়েছে। এতে কাঁপন ধরেছে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটির বুকেও। সেই সাথে সরাসরি যুদ্ধে নেমে ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজগুলো ধ্বংস করতে না পারাকে ইরানের বড় সাফল্য বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে ইরান যে একপেশেভাবে জয়ী তা কিন্তু নয়। ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার দৈন্যতা ফুটে উঠেছে। একই সাথে হারিয়েছেন অন্তত 14 জন বিজ্ঞানী এবং 20 জনের বেশি শীর্ষ সামরিক নেতা। এখনও প্রাণনাশের ঝুঁকিতে রয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ ব্যক্তিরা। তাই প্রশ্ন থেকেই যায়, দেশটির ভেতরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা তেহরান কিভাবে নিশ্চিত করবে সেই ব্যাপারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় হামলা বন্ধে দুই দেশ সম্মত হওয়ার পরেও ইসরায়েল ও ইরান দেশই তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনেন ট্রাম্প। তবে আগে হামলা শুরু করার জন্য তেল আবিবের প্রতি ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট। তাই প্রশ্ন থেকেই যায়, সত্যিই কি এটা সংঘাতের বিরতি, নাকি বড় আঘাতের আগে একটু গুছিয়ে নিতে কালক্ষেপণ? জাহিদুল আলম, এটিএন বাংলা।